দাগী আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা দেয়া বন্ধ এবং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ করে বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট স্থাপনের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে বিএনপি মনে করে প্রধান বিচারপতিকে সংযুক্ত না করে বিভাগীয় হাইকোর্ট স্থাপন কাজে আসবে না। এই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার রোধ করা সম্ভব বলে মনে করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। মুনতাসির মামুনের প্রতিবেদন। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করিবার এবং যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে। সংবিধানের ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে দেওয়া ক্ষমা প্রদর্শনের ক্ষমতা অপব্যবহার হয়েছে অনেকবার। শীর্ষ সন্ত্রাসীদের ক্ষমা করার নজিরও আছে এ বিধানে। বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় নবম দিনের আলোচনার শুরুতেই উঠে আসে রাষ্ট্রপতির ক্ষমার বিধান। দলগুলো এতে মতামত দেয়। এই ক্ষমা প্রদর্শন আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন। এতে কি কি বিধান যুক্ত হতে পারে সে বিষয়ে অভিমত জানান বিভিন্ন দলের নেতারা। ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেইনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করল, এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি, এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। এখানে সকল রাজনৈতিক দল, স্টেক হোল্ডার সবাই যখন একমত হয়েছে যে সংবিধানে এই পরিবর্তনটা আনা যায় এইভাবে, এখানে এনসিসি তার প্রয়োজন নাই। নানা ধরনের অনাস্থা এবং বিচার বিভাগ, দেশের আইন, মানবাধিকার, ন্যায় বিচার প্রত্যেকটা বিষয়ের সঙ্গে সাংঘর্ষিক একটা অবস্থা তৈরি করেছে। রাষ্ট্রপতির ক্ষমতা অপব্যবহার রোধে এই সিদ্ধান্তে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি একমত হলেও বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট স্থাপনের বিষয়ে ভিন্নমত পোষণ করে দলটি। লোয়ার জুডিশিয়ারিতে যাতে ইন্ডিপেন্ডেন্স থাকে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের হাতে বা সুপ্রিম কোর্টের হাতে থাকে, সেটা আমাদের একটা কমিটমেন্ট। এটা আমাদের ৩১ দফাতে বলা আছে যে আমরা অধস্তন আদালতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের উপরে ন্যস্ত করতে চাই। বৈঠক শেষে জাতীয় স্বার্থে আন্তরিকতা প্রদর্শন করার রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সংবিধানের ৪৯ অনুচ্ছেদের সংশোধনের যে প্রস্তাব ঐকমত্য কমিশনের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল, তার আলোকে যে রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়েছে সেটা ভবিষ্যতে সংবিধানে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বাস্তবায়িত হবে এবং এতদিন ধরে যে অব্যাহত ব্যবস্থা ছিল, রাজনৈতিকভাবে ক্ষমতার ব্যবহার করা হয়েছিল, সেটা বন্ধ হবে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।